বলছি অফ টাইমেও কি ছাগল বলি হয় এটা? হ্যাঁ, কোথায় বাড়ি কোথায়? কাটা হবে না, এমনি ছেড়ে দেবো পূজা দিয়ে। আচ্ছা আচ্ছা, তো পুজো দিয়ে কিন্তু এখানে পাঁঠা ছেড়ে দিতে হয়। আর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এখানে। আরও দিদিভাই থেকে, দিদিভাই কেমন লাগলো এই জায়গাটা? আমার তো এখানে ভালোই। কি 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 আরে বলুন কি? তো বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা পেরিয়ে চলে এসেছি। আর এই বোকা চলার জন্য এই অবস্থা হয়েছে, ভুল রাস্তায় নিয়ে চলে এসেছে, পাক্কা বোকা চলা। শাবাশ বেটা, বহুত বড়িয়া। তো ভাই নতুন বউ বেরিয়ে যাচ্ছে গাড়িতে করে। ভাই দেখতে পাচ্ছ আগে ব্যান্ড পার্টি যাচ্ছে। এরকম আমার বিয়ে করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু ভোর বেলা বউকে বের করে দিচ্ছে ঘর থেকে। তো এটা একটা আলাদা দৃশ্য ভাই তোমাদের দিকে দেখাচ্ছি। তো চলো, তো একদম ফাটাফাটি দুর্দান্ত। আমারও ইচ্ছা ছিল যে এরকমভাবে বিয়ে করি, কিন্তু বিয়ে করে হচ্ছে অনেক ছোটোবেলায়। তো আজ থেকে 13 বছর আগে বিয়ে করে দিচ্ছি ভাই। নাহলে ইচ্ছা থাকলেও কিন্তু এরকম শখ থাকলেও কিন্তু সেটা আর পূরণ করতে পারবো না। তো দেখতে পাচ্ছ বাজাতে বেরিয়ে যাচ্ছে, দেখো একদম আমার দিকে দেখাচ্ছি শ্যাম ভাই। তো দেখো ফাটাফাটি। সাথে একদম বেরিয়ে যাচ্ছে, আমরা ভাড়া করছি ঠাকুর দেখতে যাচ্ছি বলে। বন্ধুরা একদম ভোরের বেলা বেরিয়ে যাচ্ছি, ভোর 5টার দিকে বেরিয়েছি শ্যাম ভাই তোমাদের দিকে সেই দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আকাশের পরিবেশটা চারিদিকে কিন্তু মেঘে কুয়াশা। আর আমরা এই মুহূর্তে মঙ্গলদাড়ি পাড়িয়ে চলে এসেছি। এত ঠান্ডার বেলা তোমাদের দিকে সেই মাতবুর মা মনসার মন্দিরের ভিডিওটা করতে যাচ্ছি। একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে কত খরচ করতে হয় এবং কত মেহনত করতে হয়। বন্ধুরা এই ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। অনেকে ভাবে হয়তো ভিডিও ছাড়লেই ভাইরাল, না রে ভাই, তার জন্য চ্যানেলকে ভাইরাল করার জন্য বিভিন্ন নতুন জিনিস দেখাতে হয়, তবেই কিন্তু চ্যানেলটা ভাইরাল হয়। তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি একদম সবাই তোমাদের দিকে দেখাবো গিয়ে। ভাই এত ঠান্ডা তোমরা ধারণা করতে পারবে না যে পরিবেশটা আজকে মারাত্মক পরিবেশ একদম। মানে যারা ভোরবেলা ঘুমাচ্ছ বুঝতে পারছো না যে কি সকালে আমরা বেরিয়ে যাচ্ছি আজ। তো ছাড়িয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কয়েক কিলোমিটার প্রায়। আজ কোলাঘাট থেকে 60 কিলোমিটার পুরো যাবো আমরা, মানে সিঙ্গেলে প্রায় 60-120 কিলোমিটার মাতবুর যেতে। তো অনেক দিনের স্বপ্ন ছিল যে মায়ের একদিকে পুজো দিয়ে আছে, তো সেই জন্য বেরিয়েছি। দেখতে পাচ্ছেন এখনও কুয়াশা মেঘে ওয়েদার। আর আমরা বেরিয়ে যাচ্ছি সরাসরি তোমাদের দিকে দেখানোর জন্য সেই জায়গা মাতবুর। আর দেখতে পাচ্ছেন সুপার স্প্লেন্ডার যাচ্ছে একদম। পরিবেশটা একদম অসাধারণ। শুধু ঠান্ডা লাগছে, নাহলে ওয়েদারটা পুরো অসাধারণ ভাই। এই ঠান্ডায় না ঘুমিয়ে যদি এরকম সকালে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাইক চালাও, পুরো এনজয় পুরো ফুল এনজয় হবে। চলেছি তো ভাই এই মাত্র আমরা ডেবরা টোল ট্যাক্সে আসলাম, টোল ট্যাক্স পাড়িয়ে যাচ্ছি। মনে হয় রাস্তাটা ভুল হয়েছে বলে মনে হয়, জানি না। সেই জংপুর আর মাতবুর যাবো এই ডেবরা টোল ট্যাক্স দেখতে পাচ্ছেন আপনারা। সেই টোল ট্যাক্স পাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ও স্যার চলো এমনি জানেন, চল ওই সাইকেলওয়ালাকে জিজ্ঞাসা করো, সাইকেলওয়ালাকে। তো চলো দেখতে পাচ্ছ ডেবরা টোল ট্যাক্স পাড়িয়ে ভাই বেরিয়ে যাচ্ছি, খুব শীঘ্রের মধ্যে চলে যাবো। তো বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা পেরিয়ে চলে এসেছি। আর এই বোকা চলার জন্য এই অবস্থা হয়েছে, ভুল রাস্তায় নিয়ে চলে এসেছে, পাক্কা বোকা চোদা। ঠিক আছে, ভুল ভাল রাস্তা জানেনি। আমি এর আগে অনেক মাতবুর গেছি, কিন্তু অত মনে রাখা সম্ভব নয়। তো দেখতে পাচ্ছেন এসটা প্রায় 10 কিলোমিটার পাড়ি চলে এসেছি আমরা। এই মুহূর্তে চলে এসেছি খড়গপুরের কাছাকাছি। তো আমাদের দিকে আবার ব্যাকে ঘুরে যেতে হবে। তো গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছে বোকা চোদা। মস্ত জোক মারার হাস রে আলকাট হাস। ভাই এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা দিয়ে কিন্তু মাতবুর যাবে। এখানে তবুও একবার জেনে নিতে হবে কারো থেকে। তো এই ব্রিজ ওই রাস্তা দিয়ে এসে একদম সোটান দেখতে পাচ্ছেন একটা পোল পড়বে, পোলটা পাড়িয়ে কিন্তু যেতে হবে মাতবুর। তো চলো রাস্তাটা আমরা কিন্তু, এটা তো আর আমাদের ঘর নয় যে প্রায় আসি, মাঝে মাঝে আসি, বছরে হয়তো একবার করে আসি, অতটা মনে রাখা সম্ভব নয়, বেখিয়াল হয়ে গিয়েছিল। তো চলো এটা গিয়ে আমরা মাতবুর হচ্ছে রেল স্টেশনটা পাড়িয়ে তারপরে কিন্তু ভাই চলে যাবো মাতবুরের। তো ভাই আমরা মাতবুর স্টেশন, রেল স্টেশন, যে মাতবুর রেল স্টেশন আছে, রেল স্টেশন চলে আসলাম। তো রেল ব্রিজটা পাড়িয়ে কিন্তু আমরা বেরিয়ে যাবো এবার মাতবুরের উদ্দেশ্যে। তো তোমাদের দিকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এটা সেই মাতবুর রেল স্টেশন, দেখতে পাচ্ছেন সেই আগরিতেই স্টেশনটা রয়েছে। তো আমরা গিয়ে একদম গা ধরে দিয়ে একদম চলে যাচ্ছি মাতবুরের উদ্দেশ্যে। তো তোমাদের দিকে শ্যাম ভাই আজকে ভিডিওর দ্বারা দেখালাম। তো আমরা এটা কিন্তু মাতবুর রেল লাইনের ধার দিয়ে গিয়ে একদম তোমাদের দিকে দেখাচ্ছি। রাস্তাটা পুরো দেখতে থাকবে কীভাবে যাবে, যারা মোটরসাইকেলে বিশেষ করে আসছো। আর যারা ট্রেনে আসছো একদম কোলাঘাট থেকে খড়গপুর লোকাল ধরবে, একদম মাতবুর স্টেশনে নেবে, জংপুরে নেবে, একদম আপনি চলে যাবেন। এখান থেকে টোটো 20 টাকা করে নেয় মাতবুর এ পর্যন্ত। তো চলো আমরা এবার ডান দিকে ঘুরে যাচ্ছি।
তো দেখুন রাস্তার উপরে বালিগুটি ব্যবসা করছে, একদম পিচ রাস্তার উপর পর্যন্ত চলেছে। এরা কারা? এদের দিকে রাস্তার উপরে দাঁড় করিয়ে ওই টনচিপের উপরে ঘষে দেওয়া দরকার। তো দেখতে পাচ্ছেন একদম মাঝবুজ চলে এসেছি, তোমাদের দিকে দেখাবো। একদম সরাসরি দেখতে পাচ্ছ, একদম ঠান্ডাতে লোক জুড়িয়ে সুড়িয়ে বসে আছে। তো চলো ভাই, খুব শিগগিরের মধ্যে মনসা মন্দিরে চলে যাব আমরা। এই পাশে দেখতে পাচ্ছ ধান কিন্তু প্রায় কাটা হয়ে গিয়েছে, ধান পুরো কাটা হয়ে গিয়েছে। আর এই একটা ধান কাটা মেশিন দেখতে পাচ্ছ, একদম নতুন কুমিটার, খুব সুন্দর মেশিনগুলো, অসাধারণভাবে ধান কাটা হয়। আর দুই সাইডে যে মাতৃ মন্দিরে যাওয়ার আগে যে গ্যারেজ মানে খালটা আছে দেখতে পাচ্ছেন, খালটা সে পাশটা কাটানো হচ্ছে। আর এই পাশটা দেখতে পাচ্ছ তোমরা, ধানগুলোকে কাটানো হচ্ছে, কাটার পরে এরকম খড়গুলো জড়ে আছে আর কাকিমা সেখানে ঘুরাচ্ছে। তো শ্যাম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি, একদম অসাধারণ লাগছে। আর ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তোমাদের দিকে দেখাচ্ছি, এসেছে অনেক গাড়ি চালাচ্ছে। না বন্ধ করে। এই দেখুন বন্ধুরা, রাস্তার উপরে এরকম বালি ঢেলে রাখছে। কেউ যদি একটু জোরে যায়, বুদ্ধি ফুদ্ধি যে কবে হবে আমি মানুষের ভাবি যে মানুষ কীরকম বুদ্ধি খাটায়, যে রাস্তার উপরে বালিকে ঢেলে রেখে দিয়েছে। সত্যি একদম মানে মাথায় কোনো বুদ্ধি নেই। স্লিপকে এই বাইক নিয়ে যে কোনো মুহূর্তে লোক কাছাড় খেতে পারে। ঠিক আছে, আমরা ভোর 5টার সময় বেরিয়েছিলাম, এই প্রায় 7:30 পৌনে 8টা বাজে আমরা এই আসলাম। তো ভাই পুজোর সময় কিন্তু এই সব পোলে কিন্তু হাজার হাজার ভিড় হয়। আর এখানেই সে গেটটা হয়, এখানে সে গেটটা হয় মাধপুরে। তো এই সময় দেখুন আমরা অদিনে এসেছি, একদম কিন্তু ফাঁকা। তো মা মনসার আজকে দর্শন করব, তোমাদের দিকে দর্শন করাবো। তো দেখতে পাচ্ছেন অনেক ভক্ত কিন্তু রয়েছে। আর পাশে দেখি কি হচ্ছে, আগলি দিকে ঘেরাঘেরির ব্যবস্থা রয়েছে। বন্ধুরা আসার পর এখানে গাড়িটাকে গ্যারেজ করলাম, 10 টাকা করে গ্যারেজ লাই। তো দেখতে পাচ্ছি আগলিতে ছাগল নিয়ে এসছে। অফ টাইমেও কি ছাগল বলি হয় বা কি জানবো, বলছি অফ টাইমেও কি ছাগল বলি হয় এটাই? হ্যাঁ, কোথায় বাড়ি কোথায়? মেদিনীপুর। কখন আসছেন? এই তখন। তো দেখতে পাচ্ছেন একদম সকালবেলায় নিয়ে এসছে, একদম মানসিক পাঁঠা রয়েছে, বলির ব্যবস্থা হবে। তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই দেখাবো এই ভিডিওর দ্বারায়, খুব ভালো লাগবে পরিবেশটা। আর চলো, এখানেই দেখতে পাচ্ছ ব্যারিকেড রয়েছে। দর্শক বন্ধুরা, ওই আগলি দিকে কিন্তু মোটর সাইকেল এলাও নেই, মোটর সাইকেল গ্যারেজেই রাখতে হবে, কেন একটা মন্দির চালাতে গেলে অনেক খরচা রয়েছে। তো সারা বছর কিন্তু যারা আসে মন্দির মারুতি কিংবা 4 চাকা নিয়ে, সবাইকে কিন্তু গ্যারেজেই রাখতে হবে, তার জন্য পয়সা দিতে হবে। গ্যারেজে না রাখলেও চলবে, কিন্তু এটা রাখতে হবে, কেন নাহলে একটা মন্দিরের যে খরচ রয়েছে, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে পয়সা লাগে। তো সেই জন্যই কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। আর চলো তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, চলো। তো দেখতে পাচ্ছেন জহর বোকাচোদা আসছে, আপনাদের দিকে দেখাচ্ছি সরাসরি। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। এই যে শ্যাম ঢামনাটা আসতেছে দেখতে পাচ্ছেন, শ্যাম গোখুরা ये मारो तो खोपड़ी तोड़ साले का, मार क्या भाई। তবে দু সাইডেই কিন্তু অনেকেই রয়েছে যারা পুজো দিতে আসে, তাদের ক্ষমতা অনুযায়ী এনাদের দিকে কিছু অর্থ দিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একদম ভোরের বেলাও কিন্তু দু সাইডেই কিন্তু এত মানুষ রয়েছে। শ্যাম ভাই দেখাচ্ছি তোমাদের দিকে সরাসরি, দেখতে পাচ্ছেন কত রকম মানুষ রয়েছে। দেখুন কার পা আছে কার পা নেই। তো চলো তোমাদের দিকে পুরো এই ভিডিওর দ্বারা দেখাচ্ছি। তো এখানে একদম টাটকা তাজা একদম সবজিও পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন যারা আসছে এখানে বাজার করে নিয়ে যাচ্ছে, একদম টাটকা সবজি। আর একদম ফিলিং শাক থেকে যাবতীয় পাওয়া যাচ্ছে। কত করে ফিলিং শাক? সুজনি শাক কত করে কিলো? 250 মানে এগুলো মাঠের না এমনি চাষ করা? চাষ করা। তো দেখতে পাচ্ছি 250 যাওয়ার সময় নিয়ে যাব এখান দিয়ে, কেন এর ব্যাপার রয়েছে। সুজনি শাক খুব ভালো খেতে, খেলে চুল ভালো হয়। তো দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে ভাই, দুদিকে প্রচুর দোকানে ভর্তি। নতুন একটা মাধপুর হচ্ছে মনসা মন্দিরের আগলি দিকে একটা মহেশ্বরের করেছে, খুব সুন্দর। আর দেখতে পাচ্ছেন নতুন হচ্ছে, একদম নৌকা রয়েছে, নৌকার মিডিলে মহেশ্বর বসে আছে। আর এগুলো নিয়ে কিন্তু জল থাকবে। তো জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই এই ভিডিওর দ্বারাই দেখাবো, একদম অসাধারণ এই দৃশ্য করেছে মাধপুরে। তো মাধপুর না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো মাধপুর মেলার সময় যেমন ভিড় হয়, ও টাইমেও কিন্তু অনেক ভিড় হয় এবং অনেক দোকান রয়েছে চারিদিকে, কিন্তু ভাই দোকানে ভর্তি হয়ে গেছে। তো একজন দিদি ভাই আছে, তো ওনার থেকে জানবো। দিদি ভাই বাড়ি কোথায়? কাকিমা? আমার বাড়ি নিমতৌড়ি। পূজা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। কখন আসছিলেন? 6টাতে। জায়গাটা কেমন এখানে? ভালো। তো দেখতে পাচ্ছেন একদম ভোর 6টার সময় এসেছিল, পূজা দেওয়া হয়ে গেছে। তো এখানে আপনারা পেয়ে যাবেন ঠাকুর থেকে যাবতীয় জিনিস। তো চলো তোমাদের দিকে দেখাই সব কিছু।